আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে ভারতের কৃষিক্ষেত্রে সময়োপযোগী আধুনিকতার প্রয়োজনের বিষয়টি উল্লেখ করেছেন। এটি ছিল মন কি বাতের ৭৫তম পর্ব। দেশে একদিনে ৬২,৭০০ জনেরও বেশি নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন, যা গত ৫ মাসের মধ্যে সর্বাধিক। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচার অভিযান জমে উঠেছে। আজ দোলযাত্রা। কোভিড পরিস্থিতিতে উৎসব অনেকটাই ম্রিয়মাণ। ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ আজ পুনেতে অনুষ্ঠিত হবে। করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। ৪৫ বছরের বেশি বয়সী সবাই নির্দ্বিধায় কোভিডের টিকা নিন। ৩টি পদক্ষেপ মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি, তাই ২ গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। এটি ছিল মন কি বাতের ৭৫তম পর্ব। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, मैं आपका बहुत बहुत धन्यवाद करता हूं कि आपने इतनी बारीक नजर से मन की बात को फॉलो किया है और आप जुड़े रहे हैं। ये मेरे लिए बहुत ही गर्व का विषय है, आनंद का विषय है। मेरी तरफ से भी आपका तो धन्यवाद है ही है। मन की बात के सभी श्रोताओं का आभार व्यक्त करता हूं, क्योंकि आपके साथ के बिना ये सफर संभव ही नहीं था। ऐसा लगता है मानो ये कल की ही बात हो, जब हम सभी ने एक साथ मिलकर ये वैचारिक यात्रा शुरू की थी। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শ্রী মোদী দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যাতে কোন স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের গল্প, কোন জায়গার ইতিহাস, দেশের কোন সাংস্কৃতিক কাহিনী অমৃত মহোৎসবের সময় সেটিকে সমগ্র দেশের সামনে তুলে ধরে দেশবাসীর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হতে পারেন। आप देखिएगा, देखते ही देखते अमृत महोत्सव ऐसे कितने ही प्रेरणादायी अमृत बिंदुओं से भर जाएगा और फिर ऐसी अमृत धारा बहेगी जो हमें भारत की आजादी के 100 वर्ष तक प्रेरणा देगी, देश को नई ऊंचाई पर ले जाएगी, कुछ न कुछ करने का जज्बा पैदा करेगी। आजादी की लड़ाई में हमारे सेनानियों ने कितने ही कष्ट इसलिए सहे क्योंकि वो देश के लिए त्याग और बलिदान को अपना कर्तव्य समझते थे। उनके त्याग और बलिदान की अमर गाथाएं अब हमें सतत कर्तव्य पथ के लिए प्रेरित करें। সমুদ্রের তীরবর্তী বাতিঘরের সাহায্যে দেশের পর্যটন শিল্পের প্রসারের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, পর্যটনকে উৎসাহ দিতে ভারতেও ৭১টি লাইট হাউস চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত লাইট হাউসের মধ্যে তাদের ক্ষমতা অনুযায়ী জাদুঘর, অ্যাম্ফি থিয়েটার, মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া, শিশু উদ্যান, পরিবেশ বান্ধব কটেজ এবং মনোরম পরিবেশ তৈরি করা হবে। पर्यटन को बढ़ावा देने के लिए भारत में भी 71 लाइट हाउसेज आइडेंटिफाई किए गए हैं। इन सभी लाइट हाउस में उनकी क्षमताओं के मुताबिक म्यूजियम, एम्पी थिएटर, ओपन एयर थिएटर, कैफेटेरिया, चिल्ड्रंस पार्क, इको फ्रेंडली कॉटेजेस और लैंडस्केपिंग तैयार किए जाएंगे। অনুষ্ঠানে ভারতের কৃষিক্ষেত্রে সময়োপযোগী আধুনিকতার প্রয়োজনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। কৃষিক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে, কৃষকদের আয় বাড়াতে প্রচলিত কৃষি ব্যবস্থার পাশাপাশি নতুন বিকল্পগুলিকে, নতুন উদ্ভাবনকে গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ। एग्रीकल्चर सेक्टर में रोजगार के नए अवसर पैदा करने के लिए, किसानों की आय बढ़ाने के लिए परंपरागत कृषि के साथ ही नए विकल्पों को, नए इनोवेशंस को अपनाना भी उतना ही जरूरी है। व्हाइट रिवॉल्यूशन के दौरान देश ने इससे अनुभव किया है। अब बी फार्मिंग भी ऐसा ही एक विकल्प बनकर के उभर रहा है। बी फार्मिंग देश में शहद क्रांति या स्वीट रिवॉल्यूशन का आधार बना रही है। बड़ी संख्या में किसान इससे जुड़ रहे हैं, इनोवेशन कर रहे हैं। রঙের উৎসবের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে সময়ে আমরা রং নিয়ে হোলি পালন করছি, সেই সময় অর্থাৎ বসন্তকালে আমাদের চারপাশে নতুন রং ছড়াতে থাকে। এই সময়ে ফুল ফোটা শুরু হয় এবং প্রকৃতি সজীব হয়ে ওঠে। আমাদের দেশের আলাদা আলাদা স্থানে খুব শীঘ্রই নতুন বছর উদযাপন করা হবে। जिस समय हम रंगों के साथ होली मना रहे होते हैं, उसी समय बसंत भी हमारे चारों ओर नए रंग बिखेर रहा होता है। इसी समय फूलों का खिलना शुरू होता है और प्रकृति जीवंत हो उठती है। देश के अलग अलग क्षेत्रों में जल्द ही नया साल भी मनाया जाएगा।
चाहे उगादी हो या पुथंडू, गुड़ी पड़वा हो या बिहू, नवरे हो या पोइला, या फिर बोईशाख हो या बैसाखी, पूरा देश उमंग, उत्साह और नई उम्मीदों के रंग में सराबोर दिखेगा। শ্রী মোদী বলেন, এটা প্রত্যেকের কাছে গর্বের বিষয়, ভারত গোটা বিশ্বে বৃহত্তম টিকাকরণ কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়ণ করছে। তিনি বলেন, শতায়ুর ঊর্ধ্বেও মানুষেরা এই টিকা নেওয়ার বিষয়ে যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন। তবে করোনার বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কোন রকমের শৈথিল্য দেখানো চলবে না। তিনি বলেন, গত মার্চ মাসে দেশের মানুষ প্রথমবার জনতা কারফিউয়ের কথা শুনেছিল। এটা ছিল একটি অভূতপূর্ব ঘটনা। সাধারণ মানুষ করোনা যোদ্ধাদেরও সম্মান জানিয়েছেন। এই করোনা যোদ্ধারা অক্লান্তভাবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে सचेष्ट হয়েছেন। हम सबके लिए गर्व की बात है कि आज भारत दुनिया का सबसे बड़ा वैक्सीनेशन प्रोग्राम चला रहा है। वैक्सीनेशन प्रोग्राम के तस्वीरों के बारे में मुझे भुवनेश्वर के पुष्पा शुक्ला जी ने लिखा है। उनका कहना है कि घर के बड़े बुजुर्गों में वैक्सीन को लेकर जो उत्साह दिख रहा है, उसकी चर्चा मैं मन की बात में करूं। साथियों, सही भी है। देश के कोने कोने से हम ऐसी खबरें सुन रहे हैं, ऐसी तस्वीरें देख रहे हैं जो हमारे दिल को छू जाती हैं। গত 24 ঘন্টায় দেশে 62,714 জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন, যা গত অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ। সংক্রমিতদের 80%ই 6টি রাজ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশের বাসিন্দা। বর্তমানে দেশে সংক্রমিত চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,86,000-এরও বেশি। ভারত 71 দিনেই করোনা টিকা দেবার 6 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচিতে গতকাল 21,54,000-এরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার FM প্রচার তরঙ্গে। ভোটের দিনটা যদি আরেকটা ছুটির দিনের আশপাশে পড়ে, তাহলে দুটো ছুটির দিন মিলিয়ে লম্বা প্ল্যান করা যায়। কি বলিস? দুটো ছুটি মানে ভোট দিবি না? শোন, ভোট দেওয়ার দিন কিন্তু কোনো ছুটির দিন নয়। আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের হাতে, আর একমাত্র ভোটই পারে আমাদের মতামতের স্বীকৃতি দিতে। তাই ভোট দেওয়াটা দরকার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দ্বারা জনস্বার্থে প্রচারিত। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় দফার জন্য প্রচার জমে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর ও বিরুলিয়ায় দুটো জনসভা করবেন। এছাড়াও রেয়াপাড়া শিব মন্দির দোলমেলায় তার অংশ নেওয়ার কথা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পাথর প্রতিমা এবং সাগরের দুটি জনসভায় অংশ নেবেন। এছাড়াও খড়গপুরে একটি রোড শো করবেন। বীরভূমের ময়ূরেশ্বরে বিধানসভার ভাবঘাটি গ্রামের বাসিন্দা ও বিজেপি কর্মীদের সঙ্গে ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল দোল খেলেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কতুলপুর বিধানসভার বিজেপি প্রার্থী হরকালী প্রতিহারের সমর্থনে আজ বাঁকুড়ার কতুলপুর বামুনারি মোড় থেকে জয়পুর পর্যন্ত রোড শোতে হাজির হয়েছেন। পুরুলিয়ার বড়াবাজারের কাদরায় ভোট পেরোতেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে অশান্তির খবর পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখকে হাত মেরে ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত বলরাম মাহাতো পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আজ দোলযাত্রা। কোভিড পরিস্থিতিতে সব রকমের সতর্কতামূলক বিধি নিয়ে রঙের এই উৎসবে সবাই সামিল হচ্ছেন। কোভিডের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় উৎসব উপলক্ষে কোনো জমায়েত বা শোভাযাত্রা না করা এবং দূরত্ব বজায় রেখে রং খেলার জন্য প্রশাসন অনুরোধ জানিয়েছে। দোল বা হোলি উপলক্ষে ভক্ত সমাগম হতে পারে এমন সব জায়গায় কোভিড বিধি মেনে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে সম্প্রচার করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে করোনা পরিস্থিতির কারণে জেলা প্রশাসনের আপত্তিতে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ার সতী মায়ের দোলমেলা এবছর স্থগিত রয়েছে। তবে ভক্তরা যথারীতি সতীমার মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ আজ পুনেতে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর 1টায়। 3 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। এই ম্যাচের ফলাফলের ওপর সিরিজ জয়ের ভাগ্য নির্ধারিত হবে। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে ভারতের কৃষিক্ষেত্রের সময়োপযোগী আধুনিকতার উপর গুরুত্ব দিয়েছেন। এটি ছিল মন কি বাতের 75তম পর্ব। দেশে একদিনে 62,700 জনেরও বেশি নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন, যা গত 5 মাসের মধ্যে সর্বাধিক। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য প্রচার জমে উঠেছে। খবর শেষ হলো।